আমার দামি বাড়ি নাই, দামি গাড়ি নাই, দামি বিছানা নাই, ওই দামি বিছানার থেকে টেনে টেনে নামাইয়া নিচে চাটাই বিছাইয়া শোয়া দিবে। আরে তোমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ঢেকে রাখবে। সন্তান এসে চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। পর্দার আড়ালের মা, সন্তান এসে মা বলে ডাকবে, ডাকের সাড়া দিতে পারবো না। ওই কলিজার টুকরা সন্তান ওখানে বসে চিল্লায় আর বলে আব্বু জবান খোলো, জবান খোলে না। আব্বুর জবাব দেওয়ার মতো শক্তি নাই। একদল লোক চলিয়া যাবে বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, একদল লোক চলিয়া যাবে সাবান কিনে আনার জন্য, একদল লোক চলিয়া যাবে বাঁশ কিনে আনার জন্য। বাজার থেকে বাঁশ কাটিয়া আরে কাঁচা বাঁশগুলো দিয়া কবরের মধ্যে সুন্দর করে কবর খনন করিয়া তোমাকে আমাকে বাগানের কিনারা নিয়ে গোসল করায় 3টা কাপড় দিয়া প্যাকেট করবে। একটা মাথার মধ্যে বান্ধিবে, আর একটা কোমরে বানার, একটা পায়ের মধ্যে বান্ধিয়া জানাজাটা কমপ্লিট করাইয়া 3 জনে ধরাধরি করিয়া লাশ কবরের মধ্যে নিয়ে নামাবে। আরে দুনিয়ার যুবক, যদি চোখে পানি না আসে কান্নার বান্দরে মালিকের কাছে মাপ চাও। আরে কবরের মধ্যে লাশটা যখন নামাবে, পায়ের বান খুলে, মাথার বান খুলে, মাজার বান খুলে দেবে। ও দুনিয়ার যুবকেরা, একটা একটা করে বাঁশ বিছায়া চাটাই দিতে আরম্ভ করবে। মাটির চাকাগুলো দে, তোমার আমার কবরটা অন্ধকার হইয়া যায়। আল্লাহ, সবাই ঘরে গিয়া বাতি জ্বালাবে। তোমার আমার কবরে কেউ বাতি দিবে না। কোন দুনিয়ার তালে পড়ে আমার মালিক রে ভুলে গেছো, কবরের আযাবের কথা ভুলে গেছো রে যুবক। দুনিয়াকে একটু ভালো, দুনিয়ার তামাশায় পড়ে আমার মালিক রে ভুলে গেছো। ওই কবর বড় ভয়ঙ্কর। কবরে রেখে আসলে পরে কবর কিন্তু বারবার বারবার করে ডাক দেয়, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, কবল পোড়ার দল। আমি কবর 2 দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি আর একটা পাঁচজাই নিয়ে পৌঁছাইয়া দেব। ওরে দুনিয়ার যুবক, দুনিয়ার আগুনের মধ্যে তাকানো যায় না। দুনিয়ার আগুন এক মুহূর্তের জন্য সহ্য করা যায় না। তোমার আমার গুনাহের কারণে কবর যে আগুন ধাউ 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 করে জ্বলতেছে। আমার মালিকের কাছে কি মাপ চাইতো মনে চায় না। ওরে দুনিয়ার যুবক রে, কেমনে দুনিয়ার থেকে বিদায় নিবি রে ভাই? কবর থেকে চলে যাওয়ার পরে কত বছর থাকা লাগবে কারণ জানা নাই। ওই কবরের আযাবের কোনো পাত্তা নাই। আরে দুনিয়ার মুসলমানেরা, এরপরে হাসরের ময়দান। হাসরের ময়দানটা আরো ভয়াবহ অবস্থা। হাসরের ময়দানে মানুষ দেখবে মাথার সূর্যের মধুমার উপরে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো ভাতের মারের মতো ভালকাইতে থাকবে। ওদিকে আমার মালিক জালালিয়াত, জাব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম। আমার মালিক বলবেন, আজকের দিনের বাদশাহী কার? মানুষ সেদিন কথা বলতে পারবে না। মানুষগুলো এমন পাগল হয়ে যাবে, ডানেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, বামেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, সামনেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন, পেছনেও তাকিয়ে দেখবে জাহান্নামের আগুন। গুরিম গুরিম আওয়াজ, মানুষগুলো পাগল পাড়া হইয়া দৌড়ায়। আর
কাছে যাবে সবাই তো ইয়া নাফসি বলে চিল্লায়, সব নবীরা ইয়া নাফসি বলে চিল্লায়। হঠাৎ করে দেখবে কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও। ওটার কারো আওয়াজ নয় রে যুবক, ওটা আমার নবীর আওয়াজ। আরে আমার নবীরে যদি এখন থেকে সন্তুষ্ট করে বিদায় হইতে না পারো, ওই কবর বড় ভয়ঙ্কর। এই দুনিয়ায় কেউ থাকতে পারে না রে বাজার, তুমি আর আমি ওই দুনিয়ায় থাকতে পারবো না। আজকে মসজিদটার দিকে তাকাইয়া দেখো, কত মানুষ যেন মা হারা, কত মানুষ যেন বাবা হারা। আমি আজাদির ঘরেও তো আমার মা নাই। এই মসজিদে কার কার মা নাই, হাতটা তুলে দেখাও রে বাজার। কার কার বাবা নাই, হাতগুলো তুলে রাখো বাজার, নামায় না। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মাহারা মানুষগুলো কেমনে চিল্লায়া চিল্লায়া কান্দে, বাবা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানির ফোঁটাগুলো বের হয়। ওর যুবক এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাইয়া দেখ। এই মানুষগুলো তোমার কারো ঘরে মা নাই, এই মানুষগুলোর কারো ঘরে বাবা নাই, এই মানুষগুলোর কারো ঘরে আব্বা আম্মা কেউ নাই। এই যুবক যদি কান্না না আসে, কান্নার ভান ধরো, আব্বা আম্মার কত সরল করে কাঁদো আর চিল্লে। কতদিন এই জমিনের মধ্যে থাকবো, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর মিথ্যা রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তোমার গোলামি করবো, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। কারা কারা তৈয়া রাসূল বাজার, দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, চিল্লাইয়া ডাক দাও আল্লাহ, জোরে আওয়াজ করে ডাক দাও না আল্লাহ। যদি চোখে পানি না আসে, কান্নার বান্দরে ডাক দাও। ডানে আর বামে তাকাইয়া দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানিগুলো ফেলে আমার মালিকরে চিল্লাইয়া ডাক দাও। আওয়াজ দিয়ে জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ, জোরে 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 আরো জোরে ডাকো আল্লাহ। ও দয়ার মালিক, তুমি তোমার গোলামদের দিকে তাকাও। গোলামরা তোমার কাছে ক্ষমা চায়, মাফ চায়। আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না। কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين.
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই আওয়াজে জিকির করলে তো কলব সাফ হওয়ার কথা না। জিকির হলো রূহের খোরাক। বলেন কিসের খোরাক? আওয়াজ দিয়ে জোরে বলেন। জিকির কিসের খোরাক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। মানুষের কলবের মধ্যেও যখন ময়লা ধরে যায়, জং ধরে যায়, এই জং পরিষ্কার করার যন্ত্র হলো মাওলা পাকের জিকির। বলেন কার জিকির? এই জন্য বলেছি জিকির হলো রূহের খোরাক। বলেন জিকির কিসের খোরাক? याद हक आमद ग़िज़ाए रोहरा याद हक आमद ग़िज़ाए रोहरा मरहम आमद ईदिले मज़रू हैरा मरहम आमद ईदिले मज़रू हैरा जिंदा दारद ज़िक्र सुबह शाम मेरा जिंदा दारद ज़िक्र सुबह शाम मेरा दर्दा गाफिल बगुज़री अय्याम मेरा दर्दा गाफिल बगुज़री अय्याम मेरा हफ्ते मरहर अज़वारा ज़िक्रे देगर हफ्ते मरहर अज़वारा ज़िक्रे देगर हफ्ते आज़ा हस्ते ज़ाकिर ए पेसार हफ्ते आज़ा हस्ते ज़ाकिर ए पेसार चित्कार करे बोलें अल्लाह अकबर आरो जोरे ज़बान खोले बोलें अल्लाह अकबर कबीर कबीर कवि अल्लामा शेख सादी रहमतुल्लाहि अलैहि बोलेन एर दुनियार मानुष अल्लाह ताआला जेमन करे सात आसमान बानिয়েছেন তেমন করে আল্লাহ তাআলা সাত জমিন বানিয়েছেন তেমন করে আল্লাহ তাআলা সাত অঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একজন মানুষ তৈরি করেছেন সাত অঙ্গের মধ্যে এক অঙ্গের নাম হলো রূহ আর এই রূহের খোরাক হলো আমার মাওলা পাকের জিকির জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একজনের জবান বন্ধ থাকবে না জবান খুলে সকলে لا إله إلا الله 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 لا إله إلا
illallah 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله الحمد لله ডেমরা ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 3 দিন ব্যাপী 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 3 দিন ব্যাপী মাহফিলের আজ দ্বিতীয় দিবস সমাপনী অধিবেশন। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত জাতির রাহবার, জাতির সরদার সেরতাজ হজরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মৌলে করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মানুষ তুলনায় আওয়াজ কম হয়ে গেছে, আওয়াজ আরো একটু হওয়া দরকার। কষ্ট হয় আপনাদের? অসুবিধা হয়? আওয়াজে মনে হয় না যে আপনাদের অসুবিধা হয়, আওয়াজে মনে হচ্ছে আপনাদের খুব অসুবিধা। এখানে তো 1 মাস ধরে মাহফিল চলতেছে না? চলতেছে। মাহফিলের আজ দ্বিতীয় দিন, আজকে যদি আওয়াজের অবস্থা এই হয়, তা আপনাদেরকে নিয়ে আমরা ওলামায়ে কেরাম ইসলাম বিজয়ের স্বপ্ন দেখি কেমনে? আমরা তো এমন এক জাতি স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন দেখতেছি এমন এক জাতি যেই জাতিকে ডাক দিলে রাজপথে নেমে পড়বে, যাদের দুনিয়ার ক্ষমতার থেকে ঈমানের ক্ষমতা বেশি থাকবে। এত আস্তে আওয়াজ শুনতে যাই না, জোরে
যারা ময়দানে শুধু রাজপথে নামবে আর তাকবীরের আওয়াজ দিবে, এই তাকবীরের ধ্বনি শুনে বেঈমান বাংলা ছাড়তে বাধ্য হবে। বুঝেন নাই কথা? জন্য আওয়াজ কমায় রাখা যাবে না। 16টা বছর আপনারা আওয়াজ না দিতে ভুলে গেছেন না কি? ঠিক না? এখনো কি আওয়াজ কম দিবেন? জোরে আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ? আমি মাঝে মাঝে আলোচনায় বলি যে ইসলাম বিজয় হয়েছে বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, রাইফেল দিয়া না। ইসলাম বিজয় হয়েছে দুই পদ্ধতির মাধ্যমে। এক হলো ঈমানি পাওয়ার, দ্বিতীয় হচ্ছে ঈমানি পাওয়ার দিয়ে তাকবীর, দ্বিতীয় হচ্ছে উত্তম ব্যবহার। আজ যদি বাংলার জমিনে যদিও স্বৈরাচার পালিয়েছে, নাস্তিক আর মুরতাদ ইসলাম বিদ্বেষী এখনো পালায় নেই। কথা বলেন না কেন? স্বৈরাচারের সহযোগী এখনো পালায় নেই। এখনো ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারীরা আছে না নাই? কোরআনের বিরুদ্ধে চক্রান্তকারীরা আছে না নাই? বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তকারীরা এখন আছে না নাই? সুতরাং নতুন করে আপনাদেরকে আবারও জাগার প্রয়োজন হতে পারে। উলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়ে আবারও রাজপথে নামার প্রয়োজন হতে পারে। যদি নামতে হয় তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ। যদি ঘাম ঝরাতে হয় তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ। যদি রক্ত ঝরাতে হয় তৈয়ার থাকবেন তো ইনশাআল্লাহ। যদি জীবন দিতে হয় তৈয়ার কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহরে দেখাও। কষ্ট হয় আপনাদের? অসুবিধা হয়? আছেন তো কিছুক্ষণ? কতক্ষণ আছেন আপনারা? সারা রাত থাকেন? আমি ঘন্টা, সোয়া ঘন্টা বা সর্বোচ্চ 1.5 ঘন্টা আছে। আছেন তো ইনশাআল্লাহ? এতক্ষণ সোজা উত্তর হবে এটা, আমি যতক্ষণ আছি আপনারা সবাই কয় না, আমি যতক্ষণ আছি আপনারা আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এটা কইলাম এই জন্য যে মাহফিলের কিছু মানুষের অভ্যাস আছে, এরা অর্ধেক শুনে হাঁটা শুরু করে। আসেনি? এই রোগী যেন এখানে না থাকে অন্তত। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন বলেন। জোরে আওয়াজ দিয়ে আমিন বলেন। সামনে যারা বসছে এরাই খালি আওয়াজ দেয়, পিছনে যারা বসছে এরা আওয়াজ দেওয়ার পক্ষে ঢোকে না। আওয়াজ বাড়ি জমা দিয়েছে, জন্য আওয়াজ আর একটু জোরে দিবেন। রাজি তো? ইনশাআল্লাহ পাওয়ার নাই। রাজি তো? আল্লাহ কবুল করুন। চিৎকার করে জোরে বলেন আমিন। আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ গোটা পৃথিবীর ঈমানদারদেরকে বলেছেন। কাকে বলেছেন? এই যে দেখছেন আওয়াজ কম, কাকে বলেছেন? আওয়াজ জোরে দিতে কইছি, আপনারা আওয়াজ বন্ধ করে রাখেন। কাদেরকে বলেছেন? এরকম দিবেন। ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন। দুইটা নসিহত করেছেন আল্লাহ এই আয়াতের মধ্যে। কয়টা নসিহত? আল্লাহ ঈমানদারদেরকে দুটি নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর নির্দেশনা, আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকাও। 2 নম্বর, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। কথা দুইটা। কয়টা? 1 নম্বর আল্লাহকে ভয় করো, 2 নম্বর সত্যবাদীদের সঙ্গী হও। তাকওয়া হচ্ছে এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো ভয়। ভয়টা কার ভয়? আঙ্গুলটা উঁচা করে। এই তাকওয়াটা হলো একটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাস। কম্পিউটার যারা চালায়
এরা কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস ইনস্টল করে। কেন? অ্যান্টিভাইরাস যদি কম্পিউটারের মধ্যে থাকে, এই কম্পিউটারটাকে ভাইরাস অ্যাটাক করতে পারে না, ঠিক না? ঠিক কোন ইমানদারের মধ্যে যদি তাকওয়া থাকে, কোন ইমানদারের মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, এই মানুষটাকেও আল্লাহ তাআলা গুনাহ নামক ভাইরাস থেকে হেফাজত করে। এই তাকওয়া থাকার জায়গা হলো কলব। তাকওয়া জায়গা থাকা কোথায়? হাদিসে এসেছে, নবীজি বলেন আত-তাকওয়া হাহুনা। বর্ণনাকারী বলেন ওয়া আশারা ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত। নবীজি 3 বার নিজের সিনার দিকে ইশারা করে বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকার জায়গা এখানে, মানে কলবে জায়গা থাকে। তাকওয়া থাকার জায়গা কই? কলব। এই জন্য নবীদের মেহনতই ছিল কলবের মেহনত। কলবটা বড় মারাত্মক জিনিস। কলবটা হলো ছোট্ট একটা গোশতের টুকরা। এই গোশতের টুকরাটার নাম হলো কলব। নবী আলাইহিস সালাম বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। নবীজি বলেন তোমাদের প্রত্যেকের শরীরে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, গোটা মানুষটা ভালো হয়ে যায়। এই গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, গোটা মানুষটাই তখন খারাপ হয়ে যায়। নবীজি এবার এই গোশতের টুকরার সাথে সাহাবায়ে কেরামদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন। আলা ওয়াহিয়াল কলব। গোশতের টুকরাটার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? কলব যার ভালো, গোটা মানুষটা তার ভালো, গোটা বডিটাই তার ভালো। কলব যার খারাপ, গোটা বডিটাই তার খারাপ। এই জন্য কলবটাকে ভালো রাখার জন্যে তাকওয়া কলবের মধ্যে ঢুকাইতে হয়। কারণ হাদিসের মধ্যে আসছে ইদা আযনাবাল আবদ নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। বান্দা যখন গুনাহ করে, বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। কলবের মধ্যে কি পড়ে যায়? কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করেছে এক দাগ, 2 গুনাহ করেছে আরেক দাগ, 3 গুনাহ করেছে আরেক দাগ, আবার গুনাহ করেছে আবার দাগ। যত গুনাহ করতে থাকে কলবের মধ্যে দাগ পড়তে থাকে। একটা সময় এমন হয়ে যায় পুরো কলবটা কালো হয়ে যায়। তখন এই কলবটা নষ্ট হয়ে যায়। তখন এই মানুষটার নামাজ, আযান মসজিদে হয় কিন্তু নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে মন চায় না, দ্বীনের রাস্তায় চলতে মনে চায় না, কোরআন ও হাদিস ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না। এই যে একদল মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলে, মাহফিলের বিরুদ্ধে কথা বলে, ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, ছিল না? কথা কন না কেন? ছিল না? এই মূল কারণ হলো এদের কলব নষ্ট। কলব নষ্ট হয়ে গেছে, তখন কিছু ভালো লাগে না। নষ্ট কলবের কাছে গান শুনতে ভালো লাগে, নাচ, মিথ্যা কথা ভালো লাগে। কথা কন না কেন? যেমন জ্বর যার হয় তার মুখে মিষ্টি ভালো লাগে না, মিষ্টি তিতা লাগে। কিন্তু মিষ্টি কি আসলে তিতা না মিষ্টি? খাইলে স্বাদ আছে না নাই? কিন্তু জ্বর যার মুখে তার কাছে মজা লাগে না। যার কলব নষ্ট, ওর কাছে তাকওয়া নাই, ওর কাছে নামাজ মজা লাগে না, রোজা মজা লাগে না, দিন মজা লাগে না। এই জন্যই তো কারো কাছে টুপি দিতে মজা লাগে, কারো কাছে টুপি না দিতে মজা লাগে। কেউ কেউ দাড়ি রাখলে ভালো লাগে, দাড়ির মধ্যে জীবন দিবে কিন্তু খুর লাগাবে না। আর
কিছু কপাল পোড়া আছে দাড়ির মধ্যে প্রতিদিন ক্লিন শেভ করে, আছে না নাই? কারণ কি? নষ্ট, কলব নষ্ট। কলব নষ্ট হওয়ার কারণে ওর কাছে ওই মাথার টুপি ভালো লাগে না, সুন্নতি পোশাক ভালো লাগে না, হুজুর দেখলে চান্দি গরম হয়ে যায়। এই কথা কন না কেন? হুজুর দেখলে জঙ্গি গালি দিতে মনে চায়, হুজুর দেখলে রাজাকার গালি দিতে মনে চায়, হুজুর দেখলে আলবদর আল কায়দা গালি দিতে মনে চায়। কথা কয় না কেন? এই জন্যই তো এরা হুজুর দেখতে পারে না। এ কারণে হুজুররা যে অপরাধ করে নাই সেই অপরাধে জড়িত করাইয়া হুজুরদের বিরুদ্ধে মামলা করছে। এই মাদারীনগর মাদ্রাসা ভাই এভাবে না, ডিস্টার্ব করে আমার করা যাবে না। এটা কোথাও এক জায়গায় রাইখা দেন, আপনি আমার কথায় মনোযোগী হন, রাগ করেন না। এটা এক জায়গায় স্ট্যান্ড করে রেখে দিলে ঠিক আছে। এই মাদারীনগর মাদ্রাসা চিনছেন তো? এটা এখানে লেখাপড়া করছি আমি। এই মাদ্রাসার যিনি নায়েবে মুহতামিম ছিলেন মাওলানা আলী আকবর সাহেব হুজুরের বিরুদ্ধে ওই সময় মামলা দেওয়া হয়েছে, 2001-2003 এই সময়ের কথা বলতেছি। মামলা দেওয়া হয়েছে রমনা বটমূলে হামলা করেছেন হুজুর। নাউজুবিল্লাহ, আরো আসতে কোন মানুষের জন্য রমনা বটমূলে এখনো সেই মামলায় হুজুর এখনো জেলে। এখনো দোয়া করেন আল্লাহ যেন খুব দ্রুত হুজুরকে মুক্তি দেন। মামলা দেওয়া হলো রমনা বটমূলে হামলা করেছেন। তা আমরা ক্লাসে একদিন হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর রমনা বটমূলে আপনি গেছেন কেন? হুজুর বলে, গেছি মানে আমি তো চিনিওই না। যিনি রমনা বটমূল চিনেন না উনি রমনা বটমূলে হামলা করছেন, তার নামে মামলা দেওয়া হলো। আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেব আজকে আলোচনা করছেন, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। আমি একদিন আইয়ুব সাহেবকে জিজ্ঞাসা করলাম, আপনি তো ককটেল নিক্ষেপ করছেন, তাহলে বানায় ঢানায় কেমনে আপনি জানেন? আমার কন্যা কয়, আমি জীবনে ককটেল চোখেই দেখিনি। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, ধর্ষণের মামলা। সাইদি সাহেবের আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, সে মুক্তিযুদ্ধের সময়ে নারী ধর্ষণ করছেন। আচ্ছা, এই কথা শয়তানও বিশ্বাস করে? চরমনাইয়ের পীর সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, 10,000 টাকা পকেট মারছেন। শায়েখে চরমনাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি কোন এমপির মুখে ঘুষি দিয়ে দাঁত ফেলায় দিয়েছেন। আমার বিরুদ্ধে মামলা দেওয়া আছে, আমি নাকি কার বাড়িতে গিয়ে গাছ কাইটা আমার কাছে লয়ে আইছি। আচ্ছা বলেন, এই মামলাগুলো কেন? মূল কারণ হলো ওলামায়ে কেরামদেরকে বিতর্কিত করা। এরাও জানে ওলামায়ে কেরাম চোর না, পকেট মার না, ডাকাত না, ধর্ষক না, খুনি না, ছিনতাইকারী না। এই মামলাগুলো দিয়া সাধারণ মানুষের কাছে বুঝাইতে চায় ওলামায়ে কেরাম বিতর্কিত, ওলামায়ে কেরামদের কাছে যাওয়া যাবে না, ওলামায়ে কেরাম চরিত্র ভালো না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দিন শেষে ওলামায়ে কেরামই সেরা। দিন শেষে ওলামায়ে কেরামই সেরা। তাকিয়ে দেখো, আজও শায়েখে চরমনাই ময়দানে রাজা বাদশার মতো করে কথা বলে। আল্লামা মামুনুল হক আজও রাজা বাদশার মতো করে কথা বলে। আমি তো বলেছিলাম, আরো আগে বলেছি, এখনো বলি, আল্লামা সাইদি সাহেবরে পারলে মরণের আগে একবার ছাইরা দেখতাম। বাংলাদেশের এমন কোন মাঠ ছিল না যেই মাঠে তার জনসমর্থনের সমাগম দেওয়া যায়। যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, আলহামদুলিল্লাহ আমরা তো মাঠে এখনো কথা বলে বেড়াচ্ছি। আজ আমরা উঁচু কণ্ঠে কথা বলছি, আজ আমরা কণ্ঠে জোর দিয়ে কথা বলছি। কিন্তু তোমরা যারা
দিয়েছো, রায় দিয়েছো, হামলা করেছো, কলাপাতার বিছানায় ঘুমাইয়া তোমরা বাঁচতে পারো নাই, লুঙ্গি পরে দাড়ি কামাইয়া কলম লাগিয়ে বাঁচতে পারো নাই, নৌকায় চড়া বাঁচতে পারো নাই, মামার দেশে পালাতে হয়েছে, মামার দেশে পালাতে হয়েছে। হাত উঁচা করে বলো ঠিক কিনা? কই আমরা তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত ভালো থাকে, কথা বলেন না কেন? বরঞ্চ একজন আলেমরা জেলে নেবেন, 10 জনকে আল্লাহ বের করে দিবেন, 50 জনকে মাঠে ময়দানে ছেড়ে দিবেন, ঠিক কিনা বলেন? জেলে ওলামায়ে কেরাম ছিল, মাহফিল বন্ধ ছিল, কথা বলেন না কেন? বরঞ্চ আমার দেখা দৃষ্টিতে মাহফিলের জীবন যখন শুরু করেছে 2008-9-10 কথা বলছি, তখন মাহফিল যা হতো এর চেয়ে মাহফিল এখন অনেক বেশি। হ্যাঁ, এখন তখনকার একটা দাওয়াত নিতাম, আর এখন তো 2-3টা করে। এই যে বংশাল একটা শেষ করে আইলাম, প্রতিদিনই তো এমন করে 2-3টা চলতেছে। ইসলামকে যত দাবায় রাখতে চাইবা, রব্বে কারীম ইসলামকে তত উপরে উঠাবেন, কারণ ইসলামের চাবিকাঠি তো রবের হাতে। তুমি মিটায় দেওয়ার কে বলো? তুমি মিটায় দিতে চাইলে মিটবে না, তুমি মিটে যাবে। মিটায় দিতে চাইলে মিটবে না, তুমি মিটে যাবে। ধ্বংস করে দিতে চাইলে ধ্বংস হবে না, তুমি নিজে ধ্বংস হবে। ফেরাউন চাইছিল না? হা করে তাকায় রয়েছেন, কথা কন না কেন? ফেরাউন চাইছিল না? দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, সব থেকে বড় খোদা। ফেরাউন, আল্লাহ ফেরাউনের লাশ হেফাজত করে রাখছেন কেন জানেন? ফেরাউনের লাশ আল্লাহ হেফাজত করে রাখছেন কেন? কারণ হলো গোটা পৃথিবীতে অনেকেই খোদা দাবি করছে, কিন্তু বড় খোদা একমাত্র ফেরাউন দাবি করছে। আল্লাহ এই জন্যে ওরে মৃত্যুর পরে লাশটাকে কাঠের মতো বানায় মিশরের জাদুঘরে আজও রেখে দিয়েছে। গোটা পৃথিবীর মানুষ দেখুক ফেরাউনের মতো এত বড় ক্ষমতাধর মানুষ শীত হইয়া শুয়ে আছে, কিচ্ছু করার ক্ষমতা না। দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, সব থেকে বড় খোদা। আমাদের সব থেকে বড় রব কে? আঙ্গুল উঁচা করে চিল্লায়া জোরে, আরো জোরে। এই জন্যই তো বান্দা সাজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ে। সাজদার মধ্যে গিয়া নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়া, আমার ক্ষমতা নাই, সম্পদ নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সন্তান নাই, কিচ্ছু বড় না, রবের কদমে সাজদায় লুটিয়ে পড়লাম, সব চলাঞ্জলি দিয়ে নাক আর কপালটাকে জমিনের মধ্যে ঠেকায়া আল্লাহকে সাক্ষী দিলাম সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার বড় রব হলেন আল্লাহ, ক্ষমতাধর রব হলেন আল্লাহ, সকল কিছুর মালিক হলেন আল্লাহ। বলেন কে? আরো জোরে কে? চিল্লায়া কে? এটা হলো আব্দিয়াতের সর্বশেষ অবস্থান, বান্দা গোলামিত্ব স্বীকার করার সর্বশেষ অবস্থা। ফেরাউন দাবি করে বসছে আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহ বলেন তুই কত বড় খোদা, একটু লাড়া দিয়ে দেখি, বুঝলেন? আল্লাহ তাআলা নীল দরিয়ার পানি শুকিয়ে দিয়েছেন। অল্প দিনের মধ্যেই গোটা মিশরের মধ্যে দুর্ভিক্ষ চলে শুরু হয়ে গেল। ফেরাউনের দল বলের লোক যারা, এরা ঘুরে আবার ওর কাছে আসছে। কপাল পড়া তো খুঁজা পায় না, যেইটা তো কোথায় ভাগলো এর লাগে আবার গুলিস্তান যাবি কেন? ওয়াজ বোঝার লোক নেই মনে হয়। তখন নেতা তখন থুয়া তারপর গুলিস্তান যাবি কেন? সুযোগ আসছে তওবা কর, পাক্কা সত্য
জীবনে বহুত করেছে, আর করব না। এখনো দৌড়ায়। লজ্জা থাকা দরকার, তো শরম থাকার দরকার ছিল। লজ্জাও নষ্ট হয়ে গেছে। কথা কন না কেন? কথা কন। ভাইরা তো এরা সব চলে আসছে ফেরাউনের কাছে, এসে কয় খোদা পানি শেষ হয়ে গেছে, দুর্ভিক্ষ লেগে গেছে, পানি এনে দেন। ফেরাউন আজকে চলে যাও, আগামীকাল আসবে। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়ার। পরের দিন লোকজন আবার আসছে, পানি দেন। আজকেও চলে যাও, আগামীকাল আসবে। 2 দিন হয়ে গেছে, তৃতীয় দিন আবার আসছে, পানি দেন। ফেরাউন কয় আজকেও যাও, আগামীকাল আসবে। কয়দিন ঘুরাইছে? 1 দিন, 2 দিন, 3 দিন ঘুরাইলে হঠাৎ করে একজন ডাক দিয়া কয়, ফেরাউন আগামী কালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আপনার খোদাগিরির 12টা বাজাবে। ফেরাউন ভয় পেয়ে গেছে। আসলেই যদি পাবলিক খেপে, ফেরাউন এইবার রাতের গভীর রাতে একা একা রওনা করছে। বিমান নাই, কামান নাই, ক্ষেপণাস্ত্র নাই, পিস্তল নাই, বুলেট নাই, পুলিশ নাই, আর্মি নাই, র্যাব নাই, বিডিআর নাই, একা একা রওনা করেছে ফেরাউন। পাহাড়ের চূড়ায় উঠা গর্তের মধ্যে ঢুকেছে। কোন কোন বর্ণনায় এমনও পাওয়া যায় যে পা দুইটা নিজেই উপরের পাথরের সাথে রশি দিয়া বেঁধেছে। এবার মাথা নিচের দিকে দিয়া আল্লাহকে ডাকতে আরম্ভ করছে। কে ডাকে? জানে তো আমি রব না, আমি তো ভণ্ড। অরিজিনাল রব কন্যা কন্যা কন্যা। রব্বে করিমের তো ওয়াদা আছে, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। وإذا سألك عبادي عني فإني قريب। রব্বে করিম বলেন, গোলাম মুসিবতের মধ্যে পড়ে গেছো, বিপদের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে একবার ডাক দাও, আমি আল্লাহ তাআলাকে ডাকো, ডাকের সাড়া দেব। এ গোলাম তুই কি জানো আমি আল্লাহ তাআলাকে ডাকলে আমি আল্লাহ তাআলা এমন কাছে এসে দাঁড়িয়ে যাই, আমার বান্দার ডাকের সাড়া দেওয়ার জন্যে দূরে থাকি না, কাছে এসে দাঁড়ায় যায়। সেই মালিককে জোরে বলেন না। দুনিয়ার কেউ যখন শোনে না তখন শোনেন কে? রাতের গভীর গোটা পৃথিবীর মানুষ সব আরাম করে ঘুমাইতেছে, আল্লাহর একদল গোলাম আছে যারা রাত্রিবেলায় ঘুমায় না। ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজ কিবলামুখী করে বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আর ডেকে বলে, মালিক গোটা পৃথিবীর মানুষ ঘুমায়, আমি ঘুমাই নাই, কারণ আমি বড় পাপী বান্দা, আমি বড় গুনাহগার গোলাম, তোমার কাছে ক্ষমা চাই। আমি অপরাধ করে ফেলেছি, দুনিয়ার মায়ায় পড়ে অন্যায় করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এখন ক্ষমা তুমি ছাড়া কেউ করতে পারবেন। আল্লাহ তুমি মাফ করে দাও। বান্দা যখন গভীর রাতে উঠে আমার মালিকের কাছে চোখের পানিগুলো ফেলে 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 কান্না করে, আমার মালিক বলেন, রে গোলাম বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমার বান্দার কোন চোখের পানি যদি টপ টপ করে করে পড়তে পড়তে নাকের ডগায় চলে আসে, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ এসে যায়, আমি আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে বলে দেই, রে গোলাম আর কান্না করা লাগবে না রে গোলাম, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। কান্না করলে গুনাহ মাফ হয়, কান্না করলে কলব সাফ হয়, কান্না করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, কান্না করলে আমার বান্দার রবের প্রিয় বান্দা হওয়া যায়।
এই জন্য গোলাম রে, নবীজি বলেন বেশি বেশি কান্না করো, বেশি বেশি কান্না করো। কোরআনে রব্বে কারীম বলেন ফালইয়াযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, হাসবে কম কাঁদবে বেশি, কারণ বেশি হাসলে তুমিতুল কলব, বেশি কান্না করলে বেশি হাসলে কলবটা নষ্ট হয়ে যায়, কলব মরে যায়। বেশি বেশি কাঁদবে, কলব জিন্দা হবে, আমলের স্পৃহা তৈরি হবে, রব্বে কারীম খুশি হবেন। সাবধান সাবধান, দুনিয়া পাওয়ার জন্য কান্না করো না রে ভাই, ক্ষমতা পাওয়ার জন্য কান্না করো না। আল্লাহর কাছে যদি চাও গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্না করো, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্না করো, জাহান্নামের আযাব থেকে রবের কাছে কান্না করো। আর বলো মালিক দুনিয়ায় কান্দায় না, আল্লাহ কবরে কান্দায়ও না, কবরে কান্দায়ও না। দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না, জাহান্নামী আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নৌকা দইয়া আখিরে কাঁদিও না, দিল খুলে কও না। দুনিয়াতে আখিরে কাঁদিও না, দুনিয়াতে নৌকা দইয়া কবরে কাঁদিও না। ও দয়ার মালিক, কান্না করতে চাই দুনিয়ায় বসে কান্না করে নাও, আল্লাহ আখিরাতে কান্না করাইও না, কবরের ময়দানে কান্না করাইও না, হাসরের ময়দানে কান্না করাইও না। ওখানে বসে কান্না করলে কোনো লাভ হবে না। দুনিয়ায় বসে কাঁদো, গুনাহ মাফ হবে, কলব সাফ হবে, কবরের আযাব বন্ধ হবে, মালিক খুশি হবে। এই জন্য কান্না করার দরকার আছে না নাই? চিল্লা ফেরাউন আজকে কান্না করতেছে আখিরাত পাওয়ার জন্য নয়, কবরের আযাব থেকে মুক্তির জন্য নয়। ফেরাউন কান্না করে নিজের খোদাগিরি টিকিয়ে রাখার জন্য। রব্বে কারীম হাদিসে কুদসির মধ্যে বলেন, নবীজি বর্ণনা করেন, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমিও আমার বান্দার সাথে তেমন আচরণ করি। মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন, ওই সময় যদি ফেরাউন আল্লাহর কাছে পাক্কা সাচ্চা দিলে তওবা করত, আর যদি বলতো মালিক অন্যায় করেছি আর করব না, আমার গুনাহগুলো মাফ করে দাও, সম্ভাবনা ছিল আল্লাহ তাআলা ফেরাউনের গুনাহগুলো মাফ করে দিয়া পাক্কা বান্দার খাতায় নাম লেখায় নিতে পারতেন। কিন্তু বদমাশ আল্লাহর কাছে ক্ষমা চায় না, বদমাশ আল্লাহর সামনে দাঁড়ায় রাতের অন্ধকারে বলে, আয় আল্লাহ আমার খোদাগিরি টিকিয়ে রাখো, নীল দরিয়ায় পানি দাও, নয়তো খোদাগিরি টিকবে না। আল্লাহ বলেন, তো চা চাইছো দিলাম, মৃত্যুর পরে ফয়সালা আমি আল্লাহ। পানি পাইছে ফেরাউন না, পানি চাইয়া পাইছে। সারা রাত দোয়া করেছে ফেরাউন, সকাল হয়ে গেল। ফেরাউন পাহাড়ের চূড়ার থেকে আস্তে আস্তে করে নামবে, গর্তের মুখের থেকে বের হয়েছে। বের হলেই তাকিয়ে দেখে একজন যুবক দাঁড়ানো, সুঠাম দেহের এক যুবক দাঁড়ানো। দেখলেই মনে হয় যুবক বড় শক্তিশালী যুবক। এই যুবকটা দাঁড়িয়ে আছে ফেরাউনের সামনে, দাঁড়িয়ে ফেরাউনের দিকে তাকিয়ে বলল, ফেরাউন গোটা মিশর শহর আপনারে খুঁজেছি, কোথাও পাই নাই, খুঁজতে খুঁজতে আপনার এখানে চলে আসলাম। কেন আসছো? ধমক দিয়া ফেরাউন কয়। এবার যুবক বলে, খুঁজতে খুঁজতে এখানে আসছে একটা বিচার দেওয়ার জন্য।
কি বিচার বেটা? এটা বিচারের জায়গা নাকি তুই আমার সিংহাসনে যাবে, গেলেই বিচার করব। যুবক ডেকে বলে, খোদা খুঁজতে খুঁজতে যেহেতু এখানেই চলে আসছি, আর আপনার কার্যালয়ে যাব না, এখানে বসেই বিচার দেব। ফয়সালা এখানে বসেই দিতে হবে। ফয়সালা না দিয়া, বিচার না শুই না, সামনে কদম বাড়াইতে পারবেন না, ঠ্যাংটা ভেঙা কলম। ফেরাউনও চিন্তা করে, এই যে সুঠাম দেহের যুবক, এই যুবক যদি একবারই আমারে দেয়, কথা কন নাকি? যেই বলাবান রাস্তাঘাটে নামছে, একটা একটা করে বাড়ি দিলে কথা হয় না। বঙ্গভবনের একটা ইটো আসতে কয় তো, এরা বুঝি না, এমনি পালাইছে নাকি ভয় পালাইছে? বুঝে না রে, জনগণ বুঝে না। কি দিয়ে আওয়াজ করি, জনগণ বুঝে না। তো এই ফেরাউন ভয়ের চোটে তাকায় যুবককে বলে, কি সমস্যা বলো তোমার? নরম হইছে হবে। যুবক দেখে বলে, খোদা বিচার হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে আর গোলাম হইয়া যদি নিজেকে মালিক দাবি করে, তাহলে তার শাস্তি কি হওয়া দরকার? তো কথা বলতে বলতে ফেরাউন, বেরোইতে হবে, বেরোইতে হবে, বেরোইতে হবে, একদম 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 রেডি কাস্টমার পাইছে। এই কাম আর কোনোদিন করবো না ভাই, কখনো মাহফিলের মধ্যে ঢুকবো না। এই মানুষগুলো কত মনোযোগ দিয়ে কথা শুনতেছে, আর তুমি এই জমিয়া সাব আসতে ঢুকছা। আরো 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 দূরে, নিরাপদ দূরত্বে। হ্যাঁ, ভাইরাম পাহাড়ের চূড়ায় উঠছে। ফেরাউনের মনে তো চিন্তা, এদিকে যুবক কি বলতেছে খবর নাই, তো বারবার কাশপুর ব্রিজের নদীর দিকে তাকায়। পানি উদাহরণ দিলাম আর কি, এই নদী না, বারবার তাকায় যে পানি আসলো কিনা নীল নদীতে। হঠাৎ করে পাহাড়ের চূড়ার থেকে তাকায় দেখে যে পানির ফোয়ারা দেখা যায়, পানি থই থই করতেছে। ফেরাউনের বুঝতে আর বাকি নাই, তাইলে আল্লাহ আমার কথা শুনছে, আমার খোদাগিরি টিকছে। যুবকের দিকে দাঁড়ায়, কি প্রশ্ন করছে খবর নাই। যুবকের দিকে তাকায় কয়, যেই গোলাম নিজের মালিক দাবি করবে, ওর স্বাস্থ্য তো এরকম নদীর মধ্যে চুবা মারা। যুবক আস্তে করে কাগজ কলম উঠাই দিয়েছে, লিখে দেন। যাইবেন যে পদত্যাগ পত্র দিয়ে যাবেন না, কদিন পর তো আবার হঠাৎ করে কেউ কইতে পারে পাই নাই। বুঝে ঘটনা তো জানা আপনাকে, খালি 24 লাগে মিলাই দিতেছি না। আল্লাহ কি দিয়ে বুঝাই আপনারা, কি দিয়ে বুঝাই? ফেরাউন এবার লিখে দিছে নিজের হাতে, নিজের হাতে লিখছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো পানির মধ্যে চুবাইয়া মারা। কাগজ নিয়ে চলে গেছে, কাগজ তো জায়গা মতো পৌঁছে গেছে। ফেরাউনের ক্ষমতা এবার কি পরিমাণ পানি আসছে বুঝেন নাই? দাপট বাড়ছে কি বাড়া, চতুর্থবারে আইছে। বুঝেই না, কথাই বুঝে না। কত নম্বর আইছে? প্রথমবারে দেখি চুরি করে কোনো কায়দায় ভোট আরেকজনেরটা নিজে দিয়া, পরের বারে দেখি এইভাবে হয় না, পুলিশরা একটু সহযোগিতা করো, বুঝলেন? দেখেন নেই ওই সময়ের পুলিশটা তেল তেলা আছিল, চেহারা দিয়ে খালি
আমি কয়েকদিন আগে এখন দাঁড়ায় দাঁড়ায় আমি ওই যে আমার গাড়ি চালাইছে ওরা জিগাই কিও তোমার সিগন্যাল মিগ্রান দেয় না, না হুজুর তেল নাই গা, এবার চেহারায় তেল নাই, এজন্য সিগন্যাল দেয় না। 1 লক্ষ নতুন করে 1 লক্ষ নতুন করে কর্মস্থলে যোগদানি করে না, এগুলো কই কই? দ্বিতীয়বারে পুলিশ দিয়ে আইছে, তৃতীয়বারে দেখে আর্মিও সহযোগিতা করে, চতুর্থবারে কয় কেউ রেই লাগে না, খালি ঘোষণা দিলেই হয়ে যায়। দাপট কারে কয়? আরে বাবা রে বাবা, এমন দাপট শুরু করেছে রাজনৈতিক নেতারা কয় আমরাও ফেল, বিএনপি ফেল, জাতীয় পার্টি ফেল, জামাত ফেল, চরমনাই ফেল, কেউ নাই, একা রাষ্ট্র চালায়। আল্লাহ কয় তোমাকে কেউ রে লাগবে না, পোলাবান দিছি না মায়া। 18 বছরের পোলাবান, 15 বছরের পোলাবান স্কুল কলেজের লেখাপড়া বন্ধ করে রাস্তায় নেমেছে, এমন নামা নেমেছে দুপুরের খানা পাকাও ছিল না খাইয়া। কেমনে বুঝবার, কি দিয়ে বুঝামো তোমাকে? এই জাতি কি হইলে বুঝবা? এইবার ফেরাউনের দাপট এত বেড়েছে, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইমানদারদেরকে সহ্য হয় না, যেমন করে হুজুর করে সহ্য হয় নাই। এখন ভাগাও। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম রে কয়, পয়গম্বর মুসা যেহেতু রাখতে চায় না তুমিও যাওগা। আল্লাহ পাকের আদেশ পাইয়া মুসা আলাইহিস সালাম একদম লোহিত সাগরের পাড়ে, ফেরাউনের লোক চারিদিক থেকে আসতেছে। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেন, পয়গম্বর বাঁচার তো কোনো উপায় দেখতেছি না। ডানে ফেরাউনের লোক, বামে ফেরাউনের লোক, পেছনে ফেরাউনের লোক, সামনের দিকে নদী দেখা যায়, উত্তাল সাগরের ঢেউ, বাঁচার তো কোনো উপায় নেই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, রব্বে করিম আমার সাথে আছে, রাস্তা তিনিই দেখায় দেবেন।